আচ্ছা, তারপর কি হলো? পাত্র আমি অতি ভালো। একটা রাজপুত্র ছিল। এটা আসলে শিশুদের রূপকথার মতো এক কল্পনা, যেখানে গানের চরিত্ররা আনন্দে ডুবে যায়। তাকে খুব সাহসী, সুন্দর আর মজাদারভাবে উপস্থাপন করা হয়েছে। খুব যে দরদ দেখছি। ও গো দরদি কন্যে, আর কেঁদো না তার জন্যে, এবার আমায় তুমি বলো, রাজকন্যার কি হলো? এই অংশে শিশুদের কল্পনার রাজপুত্রকে জীবন্ত করে তোলা হয়। গানটি ধীরে ধীরে মজার খুনসুটি ও ছোটখাটো অভিযান বা দুষ্টুমি যোগ করে, যা আসলে শিশুদের হাসানোর জন্য। আশা ভোসলে গানটিতে রাজকুমারীর মতো সুরেলা সঙ্গত দিয়েছেন। বলো বলো, চুপ কেন? ও গো দরদি কন্যে, আর কেঁদো না তার জন্যে, এবার আমায় তুমি বলো, রাজকন্যার কি হলো? রাজকন্যার তার আবার কি হবে? শুনবে? এতে গানটা ছেলেবেলার খেলা আর গল্পের মতো মনে হয়। কিশোর কুমারের কণ্ঠ, তিনি এই অংশগুলোতে অনেক মজার ভয়েস মডুলেশন করেছেন, কখনো গম্ভীর, কখনো দুষ্টুমি ভরা। গান শেষ হয় একানন্দঘন ভঙ্গিতে, যেখানে রাজপুত্রের গল্পটা শিশুদের রূপকথার মতো মনে থেকে যায়। এক যে রাজকন্যা ছিল, কত ঢঙ্গি সে দেখালো। এক যে রাজকন্যা ছিল, কত ঢঙ্গি সে দেখালো। হয়েও মেয়ে হলো না বিয়ে, চুলগুলোই থেকে গেল। থুরি থুরি ঝগড়াটি বুড়ি হলো। না না, এখানে গল্প শুরু হচ্ছে, একটা রাজপুত্র ছিল। এটা আসলে শিশুদের রূপকথার মতো এক কল্পনা, যেখানে গানের চরিত্ররা আনন্দে ডুবে যায়। তাকে খুব সাহসী, সুন্দর আর মজাদারভাবে উপস্থাপন করা হয়েছে। মাথায় যে তার গোবর পোড়া, বুঝলো না কি হারালো। এক যে ছিল রাজকন্যা, এক যে ছিল রাজকন্যা, ভাগ্যটা দুজনারই সত্য, কারো কিছুই জুটলো না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।